আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মার্কোস অ্যাকুনিয়া এবং ভ্যালেন্টিন বার্কো দুটো ছবি সাইড বাই সাইড রেখে আলোচনাটা শুরু করছি। মার্কোস অ্যাকুনিয়া লম্বা একটা সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের লেফট ব্যাক পজিশনে ভালো সার্ভিস দিয়েছেন এবং ভ্যালেন্টিন বার্কোকে বলা হচ্ছে ভবিষ্যতে তিনি এই সার্ভিসটা রেপ্লিকেট করতে পারেন, অর্থাৎ এই জায়গাটা নিতে পারেন। সর্বশেষ আন্তর্জাতিক যে স্কোয়াডটা লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন সেখানেও কিন্তু ভ্যালেন্টিন বার্কোকে দেখা যাচ্ছে। দুজনকে পাশাপাশি রেখে কথা বলার একটা স্পষ্ট কারণ রয়েছে, কারণ দুজন ক্লাব সুইচ করেছেন, ক্লাব চেঞ্জ করেছেন। একজনের রেখে যাওয়া এই স্পটটা আরেকজন এসে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করেছেন এবং মার্কোস অ্যাকুনিয়া ভ্যালেন্টিন বার্কোর ফুটবল ক্যারিয়ারের এই সময়টাতে দুজন কিন্তু একই বৃত্তের একই পয়েন্টে পারস্পরিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। মার্কোস অ্যাকুনিয়া যিনি কিনা 2020-এ সেভিয়াতে যোগ দিয়েছিল এবং সেভিয়াতে আসার পর একের পর এক বেশ ভালো মানের পারফরমেন্স তিনি দিয়েছেন। মার্কোস অ্যাকুনিয়ার এই পারফরমেন্সগুলো জাতীয় দলে লিওনেল স্কালোনি অ্যাকনোলেজ করেছেন এবং মার্কোস অ্যাকুনিয়া সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে কি কি সার্ভিস দিয়েছেন, কি কি জিতেছেন সে জিনিসটা নতুন করে মনে করিয়ে দিতে চাচ্ছি না। তবে নিজের ক্লাব ফুটবল দেখার অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, মূলত সেভিয়ার ক্লাব ফুটবলের ধারাবাহিক পারফরমেন্সটাই জাতীয় দলে অ্যাকুনিয়ার জায়গাটা এতটা সিমেন্টেড, এতটা শক্তিশালী করেছে। সেই মার্কোস অ্যাকুনিয়া শেষ পর্যন্ত ইনজুরি সংক্রান্ত ইস্যু এবং বেশ কয়েকটা ইস্যুর কারণে আরও একটা বছর চুক্তি যখন বাকি আছে তারপরও ক্লাব চেঞ্জ করতে চাইলেন, তিনি রিভার প্লেটে গেলেন না। মোটেও খারাপ কোনো ডিল হয়নি। যারা আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের খোঁজখবর রাখেন তারা খুবই নির্দিষ্ট করে জানেন যে রিভার প্লেট সত্যিকার অর্থে কতটা বড় একটা ক্লাব। বরঞ্চ বলা চলে যে আর্জেন্টিনা জাতীয় দলে আসার পাইপলাইন তৈরি করছে এই রিভার প্লেট। একের পর এক ট্যালেন্ট কিন্তু এই রিভার প্লেট থেকে উঠে আসছে। সেই রিভার প্লেটে তিনি গিয়েছেন, ভালো একটা ডিলে কিন্তু তিনি গিয়েছেন। এখনও আর্জেন্টাইন কোচের আসলে চিন্তা ভাবনায় থাকবেন। এবার সিলেক্টেড না করার একটা বড় রকমের কারণ ছিল প্লেয়ারটা যেহেতু ক্লাব চেঞ্জ করবেন, স্কালোনি যাতে করে ডেটের ক্ল্যাশ না হয় সেজন্য হয়তোবা তাকে বিবেচনা রাখেননি, যেটা আমি দিবালার ক্ষেত্রে একটা কারণ হতে পারে বলে এর আগের একাধিক ভিডিওতে বলেছি। মার্কোস অ্যাকুনিয়া যে জায়গাটা রেখে গিয়েছেন সে জায়গাটাতে কিন্তু ভ্যালেন্টিন বার্কো আসছেন, কারণ ব্রাইটন থেকে একটা সিজনের লোন ডিলে তিনি এই মুহূর্তে সেভিয়াতে আসার পথেই রয়েছেন এবং ডিলটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং কমপ্লিট হলে মার্কোস অ্যাকুনিয়া রেখে যাওয়া সেই লেফট ব্যাক পজিশনে কিন্তু আমরা এই ভ্যালেন্টিন বার্কোকে দেখতে পারবো। দেখুন, ব্রাইটনে কিন্তু বেশ ভালো একটা ক্লাব ছিল বার্কো, সেখানে যদি সুযোগ পেতেন সেটাও ভালো হতো। তবে মাত্র 7টার মতো ম্যাচ খেলেছেন। তবে আমার কাছে মনে হয় ব্রাইটনের মূল স্কোয়াডে আমি অন্তত 2-3 জন লেফট ব্যাককে দেখি মেকশিফট প্লেয়ার যারা কিনা অন্য পজিশনে খেলেন, লেফট ব্যাক হিসেবে খেলতে পারেন এমন একটা দুটো প্রোফাইলও কিন্তু আছে। অর্থাৎ সেখানে বার্কোর গেম টাইমটা নিয়ে কিছু না কিছু সমস্যা হতো, বিশেষ করে ইকুয়েডরের 26 বছর বয়সী ট্যালেন্টেড আরও একজন লেফট ব্যাক যিনি কিনা অলরেডি এস্টাবলিশ সেই এস্তুপিনিয়ান যেহেতু আছেন, বার্কোর জন্য হয়তো বা গেম টাইমটা শেয়ার করার মতো একটা সিচুয়েশন হতো। তবে সেভিয়াতে আসার পরে সেই সিচুয়েশনটা শুরুর কয়েক মাসের পরে কেটে যাবে বলে আমার কাছে মনে হয় এবং সেভিয়া ক্লাব হিসেবেও কিন্তু এমন একটা পর্যায়ে আছে যেটা ভ্যালেন্টিন বার্কোকে গেম টাইম দিতে পারলে সত্যিকার অর্থে বার্কোর জন্য ভালো একটা ক্লাবই হবে। কারণ এর আগে অনেক আর্জেন্টাইন প্লেয়ার এই সেভিয়াতে খেলেই কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের টিকিটটা বারবার নিশ্চিত করে স্কালোনিকে কনভিন্স করতে পেরেছিলেন। যেমন গনজালো মন্তিওলো আছেন, এই মুহূর্তে লুকাস ওকম্পাসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারও আছেন। এর আগে আরও অনেক প্লেয়ার ছিলেন। অর্থাৎ বড় মতো সেভিয়া আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য ভালো একটা জায়গা হিসেবে প্রমাণিত হয়েছে। তার চেয়ে বড় কথা, বার্কো যদি রেগুলার খেলার সুযোগ পান সেটাই 20 বছর বয়সী একজন লেফট ব্যাকের জন্য সবচেয়ে বড় সুযোগ হওয়া উচিত এবং সবচেয়ে বড় চাহিদা এই মুহূর্তে হওয়া উচিত। মার্কোস অ্যাকুনিয়াকে আমি দেখেছি স্পোর্টিং লিসবন থেকে যখন তিনি এই ক্লাবটাতে এসেছেন, ওভারঅল সিস্টেমের কারণে অর্থাৎ সেভিয়া যে স্টাইলে ফুটবল খেলে সেখানে রাইট ব্যাক, লেফট ব্যাক অর্থাৎ ফুল ব্যাকদেরকে বারবার করে আক্রমণে উঠে এসে একের পর এক ক্রস করতে হয়, আক্রমণে অংশগ্রহণ করতে হয়। বার্কোর প্রোফাইলটা কিন্তু সেটার সঙ্গে খাপে খাপ মিলে যায়। এর আগে মার্কোস অ্যাকুনিয়ার প্রোফাইলটা কিন্তু মিলতো। অ্যাকুনিয়া ক্রস করার দিক থেকে ফাইনাল থার্ডে তার অ্যাক্টিভিটি এবং তার ওভারঅল ফিজিক্যাল পাওয়ারের জায়গা থেকে সত্যিকার অর্থে আর্জেন্টিনাকে যে লং টার্ম সার্ভিস দিতে পেরেছেন সেটার পেছনে সেভিয়াতে তার ক্লাব পারফরমেন্সগুলো এবং সেখানে এই রোলে খেলতে দেওয়াটা একটা বড় রকমের কিন্তু প্রভাব রেখেছে। আমরা সকলে জানি ভ্যালেন্টিন বার্কো কিন্তু ফাইনাল থার্ডে অর্থাৎ অ্যাটাকিং ট্রানজিশনে খুবই ট্যালেন্টেড একজন লেফট ব্যাক। সেভিয়াতে তিনি এমন টাইপের একটা রোল পাবেন, যদি ডিফেন্সিভ কোয়ালিটি আরও অনেক ইমপ্রুভ করতে পারেন সত্যিকার অর্থে আর্জেন্টিনার জন্য লেফট ব্যাক পজিশনে ভবিষ্যতে বড় রকমের একটা কিন্তু প্রসপেক্ট তিনি হতে পারেন। এই ডিলটাকে তাই সব দিক থেকে পজিটিভলি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।